বানাবো আজ তাল ফুলুরি, যেটা গোপালের খুব পছন্দের খাবার। এই ফুলুরিটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি এইভাবে বানানো। খুব টেস্টি খেতে হয় এই ফুলুরিটা। আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও। তাহলে চটপট শুরু করা যাক আজকের রেসিপি। ফার্স্ট তালটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর উপরের খোসাটাকে তুলে নিতে হবে। তালটা খুবই নরম ছিল, তাই একটুও সময় লাগেনি, আর খুব তাড়াতাড়ি তালটা ঘষা হয়ে গেছে, খোসাটা ওঠানো হয়ে গেছে। দেখো আমি এইভাবে হাত দিয়েই কিন্তু তালটাকে ভাগ করে নিতে পারছি। আগে কি হতো দেখতাম, যখন বাড়িতে ছোটোবেলায় তাল ঘষতাম, তখন তালটাকে নিয়ে মাটিতে ভালো করে আছাড় কাছাড় মারতে হতো, তারপর সেটাকে ভাঙতে পারতাম। কিন্তু এই তালটা দেখো কত সহজেই আমি ভেঙে নিতে পারলাম, আর এই খোসাগুলো খুব সহজেই উঠে চলে আসছে, খুব বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে না। দেখো ঠিক এইভাবেই, আর খুব নরম ছিল, তাই একেবারেই সুন্দর উঠে যাচ্ছে। সব তালের খোসাটাকে সুন্দর করে উঠিয়ে নিয়ে তারপর তালটাকে ঘষে নিতে হবে। হ্যাঁ, তালটাকে ঘষার আগে আরও একটা ছোট্ট কাজ আছে। এই তালের মাড়িটা যাতে খুব ভালো বেরোয়, তার জন্য একটু করে উপর থেকে একটু জল দিয়ে দেবো, তাতে করে মাড়িটা খুব ভালো বেরিয়ে আসবে আর তালটা নরম হয়ে থাকবে। তার জন্য তাতে করে আমাদের তালটা ঘষতে সুবিধা হবে, আর খুব তাড়াতাড়ি তালটা ঘষা হয়ে যাবে। আমার কিন্তু একদমই সময় লাগেনি এই 3 আতির তালটা ঘষতে। দেখো হাত দিয়ে এইভাবে একটু করে চটকে নিয়েছি, এরপর ঘষে নেব। আমি কিন্তু সিঁড়ি আছে, সেই তাল ঘষা সিঁড়িটা দিয়েই আজ তালটা ঘষবো। তো তাল ঘষা দিয়ে তালটা তাড়াতাড়ি ঘষা হয়ে যায়, আর মাড়িটাও বেশ ভালো বেরোয়। এরপর এইটাকে মেরে নেব, কিন্তু তার আগে একটা কাজ আছে। নারকেল নিয়েছি একটা, আমি আজ ফুলুরিতে নারকেল দেবো। নারকেল দিলে ফুলুরি খেতে খুব টেস্টি হয়। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানিও তো, তোমরা কি ফুলুরির মধ্যে নারকেল দাও? আর এই দেখো তাল ঘষা থেকে কত সুন্দর তালের মাড়িটা বেরিয়ে আসছে। এইটা আমাকে বানিয়ে দিয়েছে মা। যেহেতু তাল খেতে খুব ভালোবাসি, তাই মা এটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আর সত্যি বলতে এইভাবে তাল ঘষতে আমার বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। এইভাবে প্রত্যেকটা তাল বেশ সুন্দর করে ঘষে নেবো। আর এই যে এখান থেকে পড়বে, সেটা দেখতে ভীষণ ভালো লাগে আমার। একই রকমভাবে প্রত্যেকটা তালের আটিকে ঘষে নিয়েছি, এরপর একটু পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, এই তাল ঘষাটা দিয়ে একটু সমস্যাও আছে। এই যে তালের সুতোগুলো একটু বেশি বেরিয়ে আসে তাল ঘষাটা থেকে, তার জন্য এটাকে আবার একটু ছাঁকতে হবে আমাদেরকে। এমনি ঝুড়িতে করলে কি হয়, এই লোমটা খুব একটা বেশি বেরোয় না, কিন্তু এই তাল ঘষাটা দিয়ে তালের চুলটা একটু বেশি বেরিয়ে আসে। এই ছাঁকনির সাহায্যে একটু করে ছেঁকে নিচ্ছি, আর কোনো সমস্যা হবে না। পরিষ্কার হয়ে গেল। এই যে মাড়িটা বেরিয়ে গেছে সবটা। এরপর বাকি উপকরণ দিয়ে দেবো, মাড়িটা গরম না করেই। তোমরা চাইলে একটু গরম করে নিতে পারো। আমি এখানে দেখো হাফ বাটি মতন সুজি নিয়েছি, 1 বাটি চালের গুঁড়ি, আর 1 বাটি মতন ওই যে আটা নিয়েছি, গমের আটা। তোমরা যদি চাও তোমরা ময়দা দিতেও পারো। আর নিয়েছি 1 চামচের মতন জোয়ান, যেটা হাত দিয়ে ঘষে নিয়েছি, 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরে, আর 1 চামচের মতন পোস্ত, আর স্বাদ মতন লবণ। পোস্ত কিন্তু আমি তারপরেও দিয়েছি, আমার মনে হলো একটু কম। আর হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন চিনি। খুব বেশি মিষ্টি আমি করব না, তার জন্য আমি চিনির পরিমাণটা কমই নিয়েছি। এরপর সমস্ত কিছুকে একটু বেশ ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে, যাতে করে সুজিটা আমাদের ভিজে যায় কিছুক্ষণের জন্য, তাতে করে খেতে বেশ ভালো লাগে। এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে আমি ওইদিকে নারকেলটা কুড়ে নেব। এখন আর হাত লাগাচ্ছি না, এইভাবে এই চামচের সাহায্যে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু হাত দিয়ে আমাদেরকে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে ফুলুরি শক্ত হয়ে থাকবে আর খেতে একদম ভালো লাগবে না। এই দেখো নারকেলটা আমার কোড়া হয়ে গেছে, এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। সব নারকেলটাই আমি দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু ফুলুরিটা অপূর্ব হয়েছিল। অনেকেই আছো তোমরা এই কালো জিরে পোস্ত দিতে ভালোবাসো না, তো একটু দিয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব হয়। আর যদি তোমরা নারকেল দিয়ে বানিয়ে থাকো, তাহলে একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। নারকেলটাও এরপর ভালো করে একটু ফেটিয়ে নেব। একটু ফেটিয়ে নিলে ফুলুরিগুলো কিন্তু বেশ ফুলে ওঠে, আর শক্ত হয়ে থাকে না ভেতরটা একদমই। তাই এই ফেটানোটা কিন্তু অবশ্যই করতে হবে। ভালো করে নারকেল, কালো জিরে, জোয়ান সমস্ত কিছুকেই ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর পালা ফুলুরিগুলো ছেঁকে নেওয়ার। আমি এটা ফাটতে ফাটতেই কিন্তু তেলটা গরম বসিয়ে নিয়েছিলাম,
আর হ্যাঁ, খুব বেশি কিন্তু তেলটা একদম গরম রাখবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুলুরিগুলো ছাঁকতে হবে। আমি ফুলুরিগুলো ছাঁকি, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু ছোট্ট কমেন্ট করে জানিও তো, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আমি ফুলুরিগুলো কিন্তু একদম বড় বড় করব না, একটু ছোট ছোট। খুব বড় বড় করে দিলে ভেতরটা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি এই সাইজটাই করছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে ফুলুরিটা বানিও। এই সাইজেই করতে হবে এমনটা কোনো মানে নেই, তবে এই সাইজটা করলে কি হয়, একটু ছোট ছোট করলে ভেতর বাইরে দুটোই বেশ সুন্দর ভাজা হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একটা জিনিস দেখবে, ফুলুরিগুলো কিন্তু এরপর আমার বেশ ফুলে উঠবে, মানে যে সাইজটা আছে সেই সাইজটা থেকে ফুলুরিটা বড় হয়ে যাবে, তাই খুব বেশি ছোট থাকবে না। দেখো একটা পিঠ ভালো করে বেশ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর হাই ফ্লেমে একদমই ফুলুরি ভাজার চেষ্টা করবে না, তাতে করে ফুলুরি উপরে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, আর খেতে একদম ভালো লাগবে না। তাই একটু ধৈর্য ধরে ফুলুরিগুলোকে ভালো করে একটু লালচে করে ভেজে নিও, তাতে করে খেতেও ভালো লাগে। একটু ভালো খাওয়ার জন্য একটু ধৈর্য তো ধরতেই হবে, তাই না? তার জন্যই একটু ধৈর্য নিয়ে একটু ভালো করে ফুলুরিগুলো ভেজে নিই। আর দেখো ফুলুরিগুলো বেশ ফুলো ফুলো হয়েছে, কতটা বড় হয়েছে। আর আমার শ্বশুরমশাইয়ের ভীষণ ভালো লেগেছে। নিজের হাতে কোনো কিছু রান্না করলে সেটা যদি কেউ এতটা ভালোবেসে খায়, সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তখন যে কষ্ট করে খাবারটা বানায় না, সেই কষ্টটা তখন ওই ভালো লাগাটা দেখে সমস্তটাই ভুলেই যাই সমস্ত খাটুনিটা। তাহলে এই ছিল আমার আজকে তাল ফুলুরি রেসিপি। তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও, আর তোমার বাড়ির গোপালের অবশ্যই ভালো লাগবে। দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। আজ আসি, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।